আর পাবো না, না না ছেড়ে দেবো না, তোমায় তোমার ধারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেবো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফানিনা। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। তো আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগের কি কন্টেন্ট আমি এখনই বলবো না কিছু, ওটা তোমাদেরকে দেখতে হবে পুরোপুরি এন্ড পর্যন্ত। আর হ্যাঁ, আমি কোথাও একটা যাচ্ছি, তো বেরোচ্ছি যাচ্ছি কোথায়, নিমন্ত্রণ আছে, কী কী করছি, মেনলি আইবুড়োভাত খেতে। তা আমি ছোটো করে বললাম, যাক এখনই আমি কোনো কিছু রিভিল করবো না, আগে আমি বেরোই। আর হ্যাঁ, আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? জাস্ট নর্মাল ওখানে গামলা দেখা যাচ্ছে, ওটাকে স্কিপ করে যাও। তো এই ড্রেসটা আমি আগে একবার পরেছিলাম, সেই একবার পরেছি, আর এটা নিয়ে দুবার, আজকে নিয়ে দুবার বললাম, ভাবলাম এটাই পরি। তো আমি বেরোই আগে, ঠিক আছে? চলো, নামলাম এখন তোমাদের বাড়ির সামনে, ঠিক আছে? যাই আগে, জাস্ট অনেক বেলা হয়ে গেছে। আমাকে বলেছে 11টার মধ্যে তুই চলে যাস, এখন 12টা বাজতে যায়, খারাপ লাগছে, 1 ঘন্টা লেট। যাই হোক, চলো যাই, দেখি কি ঝাড় দেয়। ঝাড়বে না, কিছুই বলবে না, চলো। এসেছি, জাস্ট ঢুকলাম। আর এই যে বিয়ের কি বলে এটাকে, বরকে কি বলে, কনের অপোজিট কি বলে বল না? কনেকে তো মেয়ে, আর বরকে কি বলে? বরকে বরই বলে। আচ্ছা, বিয়ের বর মানে পাত্র, আর এ হলো আমাদের পাত্রী। এদের আইবুড়োভাত খেতে আমি এসেছি। মার চল মার, এত বড় অসভ্য। আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা ঘুষি মেরেছে পিঠের মধ্যে গ্রাম করে। এখানে তো বউরাতে চড় খেলি, লজ্জা হয় না? আবার আমাকে মারছিস। ঢং দেখলে মাথা খারাপ দুটো। দুটোই ফটো তুলছে, দেখা। দেখতে পাচ্ছি তো। তুমি আসো বলে So guys, তো গাইস শোনো, আমরা কতগুলো ফটো তুললাম, অনেকগুলো তুলে সব আমি দেখাবো, লাস্টে দিয়ে রাখবো। এরপরে খাবি বউয়ের হাতে রান্না, বউ খাওয়াবে। আজকের হাসিটার জন্য মানে খুব ব্লাশ করছে। হাসলো, ব্লাশ করে না, কান্নাকাটি করে। জাস্ট এখন ঢুকলো, ওই যে চলে যাচ্ছে। বাবা দেখছে ভিডিও। দুটো বাবা যে এসে উঠে দৌড়, মানে পুরো ঘর ফাঁকা। এখন জাস্ট বাবা তো একটু আগে দেখতে পেলে বাবা ঢুকলো, খেতে বসেছে, যেহেতু বেলা হয়ে গেছে, 3টে বেশি মনে হয় বাজে। তা আমি জাস্ট বাড়ির থেকে ওই সেই বাড়ি, সেই সেই যে ওই বাড়ি, আমি এই রাস্তা দিয়ে সোজা আসলাম, এসে কিন্তু হাঁটাহাঁটি করছি পাশে। আর এখানে না সর্ষে খেতে হচ্ছে হেভি সুন্দর লাগছে। আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, যত দূর চোখ যাচ্ছে সব সর্ষে খেতে, তো দূর। ওই হলো বাড়িটা, ঠিক ওই যে বাড়ি, ওই যে নাইটি ফাইটি মেলা রয়েছে ওই বাড়িটা। আর ঠিক এখান থেকে যত দূর চোখ যাচ্ছে তত দূর একদম সর্ষে, মানে লাস্ট হলো এদের বাড়িটাই, এরপরে আর কোনো কিছু নেই। আর এরকম সোজা রাস্তা, খুব ভালো লাগে। মানে গরমের দিন তো সেই, যত দূর চোখ যাবে যতটা দূর।
সে একদম মতো কতগুলো লোক রয়েছে। বিয়ে, হ্যাঁ গোপাল কে হয়? গোপাল হচ্ছে আমার মামার ছেলে, ঠিক আছে? আমার থেকে বেশি দিনের বড় না, কিন্তু একটু বড়, তাও বড়। এই যে আসছে, আর তোমাদের মেয়েটা এই যে দুটো রিলস তোমাকে করে দে, তার গোপাল তো পারলো না, বৌদি করে দিল আমাকে, দুটো করেছি। আর বাইর থেকে দুটো তিনটে করেছিলাম, তো সেটা অবশ্যই ইনস্টাতে আপলোড করবো। হ্যাঁ, তো সেটা ইনস্টাতে আপলোড করবো। ইনস্টাতে তো অবশ্যই তোমরা চেক আউট করে নিও, অনিতা সাহা 4, ঠিক আছে? আর ডিসক্রিপশান দেওয়া থাকবে, আমি নিচে তাও তোমাদেরকে দিয়ে দেবো নামটা আরেকবার, অবশ্যই চেক আউট করে নিও। ভালো লাগলে দেখো। হ্যাঁ, যাই না কোথায় নিয়ে যাচ্ছে, দেখা যাক। সেই যাচ্ছে দেখো, মানে ওটা ছিল ঢালাই রাস্তা, সেখান থেকে ইটের রাস্তায় চলে এসেছি। গোপাল বললো যে আরও ভালো জায়গা আছে, তুই চ, তোর ভিডিও হবে। বৌদি বলছে ওই যে, তা যাই চলো। চুলটাকেও ছেড়ে নিচ্ছি, বাবা ভয় পেয়ে গেছি। তো চলো, যাচ্ছি এখান থেকে সব লাইন লাগিয়েছে। এই সাইডে হচ্ছে সব গাঁদা ফুল চাষ হয়েছে। এখান থেকে আমরা সবজি নিয়ে গেছি। এখান থেকে কি সবজি? পেঁয়াজ কলি, বাঁধাকপি। তো কেউ কিছু বলেনি? মানে যে দিয়েছে, মানে যার বাগান সেই দিয়েছে। বাহ, হেই হাই কর। এই যে এই পালং নিয়ে গেছি, শীষ পালং। হ্যাঁ পুচকে, মামা একটা হাই বলে দাও। ওই যাতে তো বন্ধু আসছে আর একটা। গোপাল ভাই ভিডিওতে চলে আসছে ঠিকই। এটা না দারুণ, সেই মানে এ সাইডে সর্ষে ক্ষেত, এ সাইডে সর্ষে ক্ষেত, এ সাইডে সরু রাস্তা, আর এ সাইডে প্রেমিক প্রেমিকা জাস্ট জমে ক্ষীর। ব্যাপারটা দেখো। আর ওই যে ওখানে সূর্যটা দেখা যাচ্ছে, সেই যে হেভি লাগছে। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই, মানে কোথায় দাঁড়িয়ে আছি আমি। এই এটা সরু গলির মধ্যে, এই যে, আর এই যে সেই কটা রিলস তো বানালাম। গোপাল কটা বানিয়ে দিয়েছে আমাকে, গোপাল না বৌদি, গোপাল গোপাল করছি খালি, গোপাল বানিয়ে দিয়েছে না, বৌদি বানিয়ে দিয়েছে আমাকে। ফুলটা বৌদি গিফট করেছে। চলো কটা একটু স্লো মোশন দেখে আসো, না দেখলে কি করে হবে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর। কোথায় ছিলিস? হ্যাঁ, ফটো দেয় তো। ও বলছে সবাই সরে যাও, আমাকে কটা ফটো তুলে দেবে, সবাই সরে যাও সরে যাও। আর মা বলছে ঠিক ঠিক ঠিক, সবাই সরে যাবে। আর ওরা এখন ফটো তুলছে, ওকে পাঠিয়ে দিয়েছে আমাকে, তাই তো? পাঠিয়ে দিয়েছে। রিলস করবি? হেভি রিলস করে, কটা ফটো তোলার জন্য বিশাল। তো চলো, আর তুই বাচ্চা তো ওই জন্য কর। তুললাম। তুই আমাকে কখন দিবি ফটোগুলো? ক্যামেরাম্যানের ক্ষেত্রে এটাই হয়, তোলার পরে ভাই ফটো দে ফটো দে ফটো দে করতে করতে মরে যেতে হয়। এই ভিডিওটা কি আসেনি? তো ওখান থেকে তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে হচ্ছে দিদিটা ফেসিয়াল করবে, তো ওকে ভাবলাম যে, ও বলছিল নিজেটা নিজেই করবে, ওর বাড়িতে প্রোডাক্টগুলো ছিল। তা আমি ওকে বললাম যে তোকে করতে হবে না, আমি মাসাজ করে দেবো, তাহলে ভালো হবে, নিজে নিজে অতটা করা যায় না। গোপালের বিয়ের টোপর একটু মাথা দিয়ে দেখি, ওর মাথায় কেমন লাগে, কার্টুন কার্টুন লাগবে। তারপরে তো ফেসিয়াল করতে বসে গেলাম। এখানে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি, যেহেতু আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো যেহেতু ও বলছিল যে ও একা একা করবে, তার থেকে বেটার আমি ওকে করে দিই, তো সেটুকুনি করেছি। তো আর হ্যাঁ, একটা কথাই বলবো যে তারপরে আমি ওখান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আর আমি কিছু ফটোও তুলেছিলাম, যেটা আমাকে গোপাল তুলে দিয়েছিল, তো সেটা তোমাদেরকে শেয়ার করবো। অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আর বেল আইকনটা অবশ্যই টিপে দিয়ে ভুলে যেও না সেটা করতে। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার।